সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন আমাদের জীবন থেকে সঞ্চিত অভিজ্ঞতার কন্টেন্ট। এ পর্যায়ে আমরা আমাদের সাথে যারা স্টুডিওতে উপস্থিত আছেন অতিথি হিসাবে, জনাব শাহজাহান অরুণ আমার ডান পাশে এবং জনাব নাসিরউদ্দিন শিকদার, তাদের কাছ থেকে আমরা জানতে চাই আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা স্বাধীনতা অর্জনের পরে যেভাবে আমাদের বিভিন্ন ঘটনাক্রমের মধ্যে দিয়ে এই রাষ্ট্রটি এগোচ্ছিল, আমাদের দেশে কখনো গণতন্ত্র, কখনো সামরিকতন্ত্র, কখনো স্বৈরতন্ত্র, এর মধ্য দিয়ে আমরা এগোচ্ছিলাম। তারপরে আমরা আশান্বিত ছিলাম যে আমরা একটা অভিষ্ট লক্ষ্য দিকে এগোচ্ছি, তিলে তিলে হলেও একটু একটু করে এগোচ্ছি। কিন্তু এই যে হঠাৎ করে আমাদের যে পরিবর্তনটা, অভ্যুত্থান বা পাল্টা অভ্যুত্থান যেগুলো ঘটে, এর ফলে আমরা আমাদের রাষ্ট্রের যে অগ্রগতিটা, আপনি মনে করেন কি আমরা অগ্রগতি আমাদের ঠিক আছে না আমরা পিছিয়ে গেছি এই অভ্যুত্থানগুলোর ফলে? একটা লোক যখন একটা পথ ধরে চলতে থাকে, হঠাৎ করে তাকে যদি থামায় দেওয়া হয়, তখন কিন্তু অটোমেটিক সে জিনিসটা তার গতিটা থেমে যায়। আর সে তার গতি থামা মানে রাষ্ট্রের গতি থামা, তার চলার স্পৃহাটাও অনেক সময় নষ্ট হয়ে যায়। আপনি কি তাই মনে করেন? আমি এটা মনে করি। তার আমার আর একটা জিনিস মনে হয়, আমার বারবারই কষ্ট হয় কি, যে এই দেশের যারা শিক্ষক, যারা যেমন একজন রাষ্ট্রীয় অভিভাবক, নীতি নির্ধারক, আমি দুইটা ব্যাপারে এখন হলো যে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আগে আপনার করতে হবে যে শিক্ষা অঙ্গন যেটা আছে, শিক্ষা অঙ্গনের যে সমস্ত যারা নেতৃত্ব দিতে আছে, এই তাদেরকে আমি কুলাঙ্গার বলি। আমার সন্তানকে তারা গাইড করে খারাপ জিনিস। আর আগেকার দিনে দেখতাম স্যারেরা বলতে আসো নামাজে আসো, আর স্যারেদের পড়াশোনা আগে রেডি করতে হইতে। আর এখন দেখা যায় যে তারা ওই আমার সন্তান নিয়ে তারা ব্যবসা করে, হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে, তাদের হাতে এই যে লোভ দিয়ে তাদের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিয়েছে। এবং আমার দেশের এই যে সন্তান যেগুলো আছে, এগুলো হলো এদের জন্য আমার খারাপ লাগে। এর আবার কিছু আমাদের গার্ডিয়ানও কিছু আছে যারা অবিবেচক, তারা ছোটখাটো ব্যাপার বড় করে দেখে, কিন্তু তার সন্তানটা যে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল সেটা সে দেখলো না। হ্যাঁ, স্যার কি বললো, আমি মাঝে মাঝে দেখি যে আমার সন্তান নিয়েও আমি নামছি ওই মাঠে, এইটা করছে, আন্দোলন করছে, এই করছে। আরে আপনি দেখলেন না কেন? আপনার সন্তানকে আপনি কোথায় নিয়ে গেছেন? কার কথা মতন গেলেন? হ্যাঁ, এই যে আমাদের কিছু অভিভাবকরা এটা নিয়ে গর্ব করে, হ্যাঁ, যে আমি আমার সন্তান নিয়ে এই আন্দোলনে ছিলাম বা এটা এই করেছি সেই করেছি। কিন্তু আপনি তো অভিভাবক, আপনার সন্তান না হয় বোঝে না বিষয়টি, বা সে তার ভবিষ্যৎটা চিন্তা করছে না, পরবর্তী কি ঘটতে পারে। আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যে দূরদর্শী দৃষ্টি থাকা উচিত ছিল একজন অ্যাজ এ গার্জিয়ান, অ্যাজ এ অভিভাবক, সেটা আপনি বুঝতেছেন না কেন? যে আপনাকে যারা ব্যবহার করছে, আপনার সন্তানকে যারা ব্যবহার করছে, তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গিয়ে কিন্তু আপনাদেরকে ছুড়ে ফেলবে এবং রাষ্ট্রকে একটা বিপজ্জনক অবস্থায় নিয়ে যাবে। এটা যদি আপনারা না বুঝে সেই সময়টা যদি আপনারা যদি সেই জিনিসটা তারা আপনি যদি হাল ধরতে পারতেন বা বুঝতে পারতেন, তাহলে আজকে এই দুর্দশার জন্য কেন শুধুমাত্র আমরা ছাত্রদের দায়ী করবো বা আমাদের সন্তানদের দায়ী করবো? অভিভাবকরা দায়ী না কেন বলে? মনে করি অভিভাবকরা দায়ী। আজকে এই মানে অবিবেচক, বিভ্রান্ত অভিভাবকত্বের কারণে আজকে আমাদের নতুন প্রজন্ম একটা চরম একটা সংকটে পড়ে গেছে। তারা এখন পথ হারিয়ে ফেলেছে, বলতে গেলে বিভ্রান্ত হয়ে গেছে, এবং তারা অর্থটাকে বড় মনে করছে। জীবনের শিক্ষা দীক্ষা, শিষ্টাচার এবং জীবনের অনেক যে পাওয়াগুলো ছিল সেগুলো থেকে তারা মনে করে যে অর্থটাই বড় প্রাপ্তি, অর্থতেই সবকিছু পাওয়া যায়। আসলে তো অর্থতে যদি সবকিছু পাওয়া যেত, তাহলে পৃথিবীতে অনেক অর্থশালী মানুষ আছে, তাদের জীবনে এই বিদ্যা অর্জন, শিক্ষা অর্জন, এই শিষ্টাচার, এই যে অন্য যে বিষয়গুলো অর্জন করা ছিল, তারা সেটা থেকে বঞ্চিত হয়ে শুধুমাত্র পৈতৃক সূত্রে কিছু অর্থ পেয়ে, সম্পদ পেয়ে তারা কিন্তু সফল হতে পারেনি। তারা কিন্তু বিপর্যস্ত হয়ে গেছে এবং তারা কিন্তু আফসোস করে যে আমরা এই জিনিসটা আমাদের অর্জন হলো না কেন, ঈর্ষান্বিত হয়। অথচ অনেক গরিব ঘরের সন্তানদেরকে আমরা দেখি যারা বাবা মা কিছু রেখে যায়নি, হয়তো ভ্যান চালক ছিল বা রিক্সা চালক ছিল, দিনমজুর ছিল, তারা খেটে খেয়ে এত পরিশ্রম করে তারা কিন্তু তাদের জীবনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, তারা দেশ জাতির মুখ উজ্জ্বল করেছে। বাড়িতে
লজিং মাস্টারি করে হ্যাঁ, নিজেকে নিজে এস্টাবলিশ অনেক করছে। বিচারপতি আছে আমাদের দেশে, অনেক, অনেক নামি দামি ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে, অনেকে আমাদের শ্রেষ্ঠ সন্তানরা আছে, তারা কিন্তু জীবনে খুব কঠিন সংগ্রামের মধ্যে কষ্ট করে। কষ্ট করে। তা আজকে আমরা যে জিনিসটা বলছি যে আমাদের কিছু মিসগাইডিং এবং আমাদের যে অভিভাবকের যে ভূমিকাটা বিতর্কিত হওয়ার কারণে বা অনভিজ্ঞ অভিভাবক হওয়ার কারণেই আমাদের এই সন্তানটা আজকে তাদের সঠিক পথ হারাচ্ছে, এবং বাংলাদেশটি যে অবস্থায় যে গতিতে আমরা চলছিলাম সেই গতি থেকে অনেকটা বলতে গেলে ছিটকে পড়ে গেছি আমরা। পিছিয়ে পড়েছি কিনা আমি বলবো কিনা জানি না, না না, ছিটকে পড়ে গেছি আমরা 50 বছর, হ্যাঁ। 54 বছর তো চলে স্বাধীনতার, হ্যাঁ। আরো 50 বছর লাগবে এই কলঙ্ক, এই লেভেলে এই কলঙ্ক যে লাগলো ছাত্রদের গায়ে, এবং এই কলঙ্ক মুছতে আরো 50 বছর লাগবে। কারণ হচ্ছে যে একদম ছাত্র, আমরা তো দেখছি যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা একটা ছেলে, তাদেরকে আমরা সম্মান করতাম, আমরা যাই হই, আমি মনে করতাম যে এটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে একটা ভালো ছেলে, রাজধানীর হ্যাঁ সেরা এবং সেরা বিদ্যাপীঠ বাংলাদেশে, সেখানে একটা ছেলে পড়াশোনা, আমার বয়স যাই হোক, ওকে তো শ্রদ্ধা করতাম, ওকে ভালোবাসতাম। মুখের ভাষাটা এখন কি শুনছি, এখন ভাষায় স্লোগান দিচ্ছে তারা, এমন বিশ্রী ভাষায়, যে ভাষায় আমাদের দেশের সবচেয়ে ফুটপাতে পড়ে থাকা যে মানুষগুলো, যাদের কোনো শিক্ষা দীক্ষা বা তাদের কোনো অভিভাবক নেই, তাদের মুখ থেকে যে ভাষা উচ্চারিত হয়, সেই ধরনের ভাষা, বা তারাও বলতে দ্বিধান্বিত হয়, সেই ধরনের ভাষা ওই উচ্চশিক্ষিত ছেলে মেয়েরা যখন বলতে থাকে, তখন ছেলেরা শুধু না মেয়েরাও বলে, এমন জঘন্য ভাষায় তারা রাজনৈতিক স্লোগান দেয়, তারা যে মানে কি বলা যায়, তাদের যে আস্ফালন দেখায়, সেটা রীতিমতো আমাদেরকে বিস্মিত করে যে শিক্ষা দীক্ষা তাহলে তাদেরকে কি অধপতনে নিয়ে গেছে, তারা কি লেখাপড়া শিখে মানুষ হলো না? তাহলে তাদের এই যে শিক্ষাঙ্গনে যে সমস্ত শিক্ষক আছে এখন ঢাকা ইউনিভার্সিটির সব বড় বড় শিক্ষাঙ্গনে, তাদেরকে আগে এদেরকে আগে বিচার করা উচিত, যে এদের বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এদের বিচারে আপনাদের ছেলে মেয়েরা, আপনাদের স্টুডেন্টরা এই ভাষায় কথা বলে কেন? এরা তো এই সমস্ত সন্তানদের নষ্ট করার জন্য, এরা একটা শ্রেণী আছে এই দেশের, যেমন ছাত্র শিবিরে কিন্তু কোনো সময় কারো গালাগালি করে না, ওরা কিন্তু সুসংগঠিত, কিন্তু গালাগালি দেওয়ায় কিন্তু ওরা ছাত্র শিবিরে একটা ছেলে কিন্তু কোনো জায়গায় কালার না, কিন্তু ওরা কালারিং করছে কেমন, কিছু লোকজন নেছে না, আওয়ামী লীগের পোলাপান নেছে না বাঙালি ছাত্র শিবিরের মধ্যে, আবার হলো যে কিছু কিছু প্রফেসর স্যাররা আছে না, যে এই যে ছাত্র বেচা কিনে করছে, এই ছাত্র যে আমাদের সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি ছিল অনেক সমৃদ্ধ, অনেক সভ্য একটা সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতির মধ্যে যখন এই অশ্রাব্য ভাষায়, অশ্লীল ভাষায় যখন রাজনৈতিক চর্চা, রাজনৈতিক বক্তব্য, হিংসাত্মক বক্তব্য, এবং যে জিনিসটা এখন ওপেন, মানে সবার সামনে যে ছেলে মেয়েটি ওপেন মিডিয়ার সামনে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে ওই অশ্লীল ভাষায়, সেইটা চিন্তা করছে না যে তাকে কিন্তু এই মিডিয়া রেকর্ড করে রাখছে, আগামীতে সে যখন অভিভাবক হবে, তার ভবিষ্যৎ প্রজন্ম তাকে ধিক্কার জানাবে। তুমি যখন লেখাপড়া করতে স্টুডেন্ট ছিলে, তখন তোমার মুখের ভাষা ছিল এত জঘন্য, তাহলে তুমি কি বিদ্যা অর্জন করলে, তুমি কি শিক্ষা অর্জন করলে? পড়েছো বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে, আর সেখানকার ভাষা ছিল সবচেয়ে নিকৃষ্ট ভাষা, যা গ্রামের ছেলে মেয়েরাও তাদের স্কুলে কলেজে সেই ভাষা ব্যবহার করে না। এই লজ্জা নিয়ে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে দাঁড়ানো উচিত কিনা, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত কিনা, যে কেন আপনাদের এই শিষ্টাচার, এই শুদ্ধাচার আপনারা শেখাতে পারলেন না? আচ্ছা, আমি একটু কথা বলি এই ব্যাপারে। আপনি তো দায়ী করতেছেন শিক্ষকদের, আসলে কি হ্যাঁ, অভিভাবক এবং রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক যে অভিভাবকরা, যেটা বাস্তব অভিভাবক বলতে তো রাজনৈতিক অভিভাবক, পারিবারিক অভিভাবক, সামাজিক অভিভাবক, এই অভিভাবকরাও দায়ী, শিক্ষকরাও দায়ী। এবং এর কারণে একটা জিনিস আমরা মনে করি, এই জবাবদিহিতা না করার কারণে আগে কিন্তু শিক্ষা ব্যবস্থায়, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে, আপনার একটা পানিশমেন্টের ব্যবস্থা ছিল। যদি কোনো শিক্ষার্থী যদি অসৎ আচরণ করে, তার পানিশমেন্ট ছিল। কিন্তু যারা গ্রুপ ভাবে, সম্মিলিত ভাবে এইসব জঘন্য আচরণ তারা করছে, কয়জনকে পানিশমেন্ট দেবে না? যেখানে আগে 2, 4, 5 জন অসৎ আচরণ করে তাদের পানিশমেন্ট দেওয়া যেত, এখন যারা হাজার হাজার একই কথা বলছে, একজন স্লোগান দিচ্ছে, হাজার হাজার তাকে সমর্থন দিচ্ছে, হাজার হাজার কি পানিশমেন্ট দেওয়া সম্ভব? কোনোদিন সম্ভব না। আচ্ছা, এই যে এখানে আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো, আমাদের যেহেতু এই কন্টেন্ট সীমিত,
তো পরবর্তী কন্টেন্টে আপনারা দেখুন এই বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিব, আমাদের সাথে থাকুন।